কি বলেছো? 11 নম্বরে কই নিয়ে যেতেছিলাম এইটি সেটা আমি এটা অন্য কোনো কোথাও কিছু কথা বলছি ওইটি কই গেছিলাম 11 নম্বরে প্রথমে ইয়ে মিনির বাসায় গেছিলাম নাকি আর ওটা ইয়ে খাবার ওটা কমিটি সেন্টার ওটা ইয়ে সবাই মিলে গেছি তাহলে ওইটা বললো যে রুবাই আসছিল পরে রুবাই সবাই ছিল না আমরা সব স্কুলের ফ্রেন্ডরা গেছিলাম সবাই একটা খাবারের দিয়ে ওইটাতে যাবো না এটা হলো না নেদারল্যান্ডের নিজেদের ওদের দুজনের হাজব্যান্ডরা মিলে ওই পুরো বিল্ডিং এ ওরা বানাইছে সার্ভিস অ্যাপার্টমেন্ট কিছু বেঁচে দিছে কিছু নিজেদের আছে ভাড়া খাটায় আর নিচে তলা রেস্টুরেন্ট रैप से इसके मुझे আমি কিন্তু দিতে পারি না আমি দিতে পারি से ওই যে পুলিশ ওই কালো গাড়ি ওই কালো বড় গাড়িতে একটা অন্য লোকরাও যাচ্ছে ওই বাসায় যেতে তাই না আম্মু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসায় চলে যাচ্ছে তাই না ইয়াস বলো তার মানে ওই দিক দিয়ে যাওয়া যায় তাই না এই সপ্তাহে ঢাকা মহাখালী ডিসে যাই নাই এটা হবে না এই সপ্তাহে ভবানী দেখুন এটা একটা আমরা রাস্তা গলিতে যাচ্ছিলাম আজকের এই কথাটা হচ্ছে ওখানে একটা লাঞ্চ কমিটা গুলশান দিয়ে যাওয়ার জন্যই প্রস্তুত তাই না ইয়াস বলো ওই লেনান্টির কথা বলার এটাই তার আগে লড়াই মন্ডল ম্যাম না সামনেরটা এটা এই জায়গা ওটা আবার চিপা রাস্তা এটা ওই যে 2 নম্বরটা আরে
ম্যাডাম জি ওইখানে একটা ওই গুলশান একের লাউঞ্জ কমিটাতে ছিল না, ওই গুলশান 2 এর লাউঞ্জ কমিটাতে একটা লেনার বাসায় আসছিল, তাই না? ইয়েস বলো। দুই না, এক নাম্বার। গুলশান একই বলবো। কি বলেছ? গুলশান এক। আই এম সরি, গুলশান একে। অরেঞ্জ অ্যান্ড হাফ কফি। এই তো একটা কিন্নার হয়ে গেছিল, তাই না? এরা 3জন কিন্নার হয়ে গেছিল, তাই না? শাট আপ। 3জন কিন্নার, তাই না? এই বিল্ডিং এর নাম হচ্ছে নীলুফার হাইটস। কোন হাইটস? নীলুফার হাইটস। নীলোফার হাইটস। হাইডার তাহলে নীলুফার কেন? হাইটস। হ্যালো ম্যাডাম। বোরাক আপু। মেহনুর। বোরাক মেহনুর। পাকিস্তান আছে। আব্দুল হামিদ যাওয়ার পরে ওর আর 2 জন লিডার ছিল, এরপরে মুসলিম একটা দেশ সে ইয়ে বানাইছে, টার্কি মুসলিম। এখন টার্কি মুসলিম হয়েছে, কিন্তু তারপরে ইউরোপিয়ান হাওয়াও আছে, আবার মুসলিম ইয়েও আছে। ইতালিতে বোরকা পরা আইন বানাইছে। ওর বন্ধু মুসলিমেরা গেলে পড়তে পারবো না। মুসলিমদেরাই তো করে, ওদের করা নিষেধ আছে। সেপারেটিজম, মানে আলাদা আলাদা হয়ে থাকে তারা। দেখছো যে মুসলমানের বোরকা আর হিজাব তো পরার কথা বলে নাই, পর্দা করতে বলছে। পর্দা তুমি যে কোনো ভাবেই করলা, তো বোরখাই পড়তে হবে এমন তো কোনো কথা নেই। বোরখা না করলে না করলো, বোরখা নিষেধে সেটা কি হচ্ছে? মাথা ডাকতে পারবে না এমন তো কোনো কথা বলা নেই। আমরা কি আমরা মাথা ডাকতেছি না? extreme, huh? বোরখা তো আর মুসলমানের বিয়ের করে। ওরা তো মোটামুটি খ্রিস্টানের নামদের ড্রেসের ইয়ে থেকে এইভাবে ইয়ে আসছে, মানে কিছু একটা দিয়ে ঢাকতে হবে সেজন্য বোরখা না পরে আবার বললেও তো হয়। বড় বলছে যে একটা বড় চাদর দিয়ে কোথাও বাইরে হলে বড় চাদর দিয়ে জামার উপরে ঢেকে একটা বেল সামনে দিয়ে ঝুলে কোনো কথা ইসলামে বলা নেই। তুমি কি করলে এটা? এক পার্টি একটা মুখ চোখ সব ঢাইকা চেয়ারে, এখন সে কেউ যদি বাইরে যায় এই তানিয়া ম্যাম। নিজের মতো চললো, বাইরে লোক সেটা আলাদা কথা। কিন্তু কোথাও অফিসে চাকরি করলো বা কোথাও
চেহারাটা একটা দরকার করছো তখন মুখ নাক চোখ সব ঢাকে রাখলে কেমনে করে হবে ঠিক আছে আর মুখ নাক চোখ তো দিব ঢাকার কথা ম্যান্ডেটরি ইসলামে বলা নেই মাথাটা ঢাকতে হবে সব ঢাকবে শুধু হাতের কবজি পর্যন্ত খোলা যাবে আর মুখের মণ্ডলটা মুখ খোলা যাবে মুখ হ্যাঁ এটাই ওই যে অতটাই কথা বের বলতে হবে। আসছে এখন যদি কঠোরপন্থী ইয়ে করলে তো গন্ডগোল লাগবে পরীক্ষা দিতে Sit যাবে যে properly. পরীক্ষা দিতেছে তার চেহারা যদি না দেখে হ্যাঁ। তাকে মানুষ পরীক্ষা নিবে Out. তো ইয়ে ফাইজলামি করতেই হবে বাজদামি করলে পাতি আর যদি ভালো হয় এটা নিয়ে আমরা তোর জন্য না আমার or Counter-Strike Condition Zero Madam J or Counter-Strike Condition Zero Counter-Strike Condition Zero গম্ভীর কালো রিয়েলিস্টিক এফেক্ট no machine gun maybe lag গুলি করুক পয়েন্ট ফায়ার গুলি করুক we need to rescue him from Diplomatic Security Division ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের মিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া একজন কমিশনার অফ পুলিশ ওই পোস্টিং ছেড়ে চলে গেছে তাই তো इसका मतलब है अगर सफाई करने का ये अंजाम है चाहिए वो आती की कोई पुलिस আসছিল ম্যাডাম আমি ইচ্ছা করে বন্দুক ধরি নাই আমি কেন করতে যাবো হ্যালো হ্যালো আর ভাই নাই এটা ভূষণ 2 না হ্যাঁ দুই এটা ভিআইটি মার্কেটের সামনে যে রাস্তাটা ওইটা দিয়ে যাওয়া দরকার ছিল মানে আমাদের মহাখালীর ওদিক থেকে বের হয়ে প্রথম রাস্তা আর এক নাম্বার ওইটা দিয়ে যেতে দরকার ছিল। तुम कौन हो सर मैम मुझे मालूम पड़ा था
कि मैंने ही खून नहीं किया। خلاص. লোকদম কাজ না, এগুলো খারাপ কাজ। Adrenalin. Next. আর মনে আর ভালো হয়। मैडम जी, चापलूसी कहने के किया, मैंने खून किया था उसका बाकी का मार ले গুলশান থানা একটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রাগ হয়ে গেছিল, তাই না? इसलिए मैंने सोचा कि मैं आपस पर सर्वर डाल सकूं। মাসুদ, হ্যাঁ লাঞ্চ কমিটিতে চলো তো। যাইতেছি। গুলশান পুলিশ স্টেশনের একটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ গুলশান জোন খুবই কম রাগ হয়ে গেছে, তাই তো? কি পেলে তুমি? বলো না। East coast of Kamchatka, Russia. Daily ভূমিকম্প হলে মানুষ কেমনে বাঁচে? মিঠে আমাদের পুলিশ অফিসার খেপে গেছে। মাসুদ, আমি একটু লাঞ্চ কমিটিতে দেখি। কথা বললো না, ও আস্তে আস্তে দিয়ে পৌঁছাবে। আমাকে ওই গলিতে নিয়ে চলো। তবে তাক, সরি, ওই কি मैडम जी
हाँ, हाँ, हाँ। Next. ম্যাডাম জি, মাসুদের মনে লঞ্চ কমিটাতে চলে যাওয়ার পর কেন গেছিলাম আছে बोलो। ताकि मैंने को नहीं किया, क्या नहीं करता था मैं, क्या नहीं करती थी मैं एक शानी बनती थी उसे, अपने कुछ नहीं की, पता तो सब সাম বলছি আমি কিছু করি নাই, আমি চুরি নাই, আমি আটা চুরি করি নাই। তো চুরি করতে গেলে কেন? কারণ আমি রাত 8টায় আমি ওই বাসায় চলে গেছিলাম। আমি সন্ধ্যা 7টায় ছিলাম। আমি রাত 9টায় আমি বাসায় যাই নাই, ওইটা ওর বন্দুক ধরে ওর গুলি কর, ওর বন্দুক ধরতে গেছিলাম কেমনে, কাউন্টার স্ট্রাইক কন্ডিশন 0, সরি, ওর বন্দুক ধরে গুলি করতে যাবে কেন, কেন ইচ্ছা করে করতে যাবো, হ্যাঁ আমি স্যার, স্যার আমরা কিচ্ছু করি আরণ্যকে আমি পছন্দ করি নাই, আরণ্য কথা তাও তুমি ইচ্ছা করে করো। কি পেলে তুমি কাজটা আমাকে, ওরা আমাকে ফার্মাসিউটিক্যালসের বাড়িতে মৃণাল, ঠিক আছে ওই রাত 3টে ও বন্দুক ধরে গুলি করতে গেছে কেন, আমি ওনাকে প্রমিস করে দিলাম না, আমি ইচ্ছা করে বন্দুক ধরে নাই, শেমলেস ছেলে ওর পিটা নেই। এটা হচ্ছে বেতের লাঠি, তুমি জানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, और फिर मैंने उनसे से पूछा था, चल, मैंने कुछ नहीं किया। ম্যাডাম জি, আমরা কোনো অপরাধ করি নাই, ও পুলিশ